আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন বাজে হচ্ছে দুপুর 12:30। আমাদের খাওয়া-দাওয়া কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। কারণ আমরা দুপুরের খাবারটা আমরা 12:30টার মধ্যেই খেয়ে ফেলি আরকি। তারপরে হচ্ছে যে বিকালের নাস্তা করি 2:30-3টার দিকে বিকালের নাস্তা হয়। তারপরে আমরা কি করি? তারপরে অফিসের মধ্যে বিস্কিট, চানাচুর, কন্টেনারের মধ্যে যা থাকে সবগুলা বের করে খাওয়া শুরু করি। প্রতিদিনের রুলস আমাদের এটাই। আমরা সকালবেলা 8টা-9টার দিকে চলে আসি। তখন সকালে তেমন কিছু খাওয়া হয় না। তো তারপরে দুপুরে 12টা 12:30টার মধ্যে দুপুরের খাবার-দাবার শেষ। তারপরে বিকালের নাস্তা। তারপরে আরো কিছু থাকলে সেটাও খাই। তারপরে আমরা বাড়িতে চলে যাই আরকি। তো আপনারা জানেন যে আমরা ড্রাই ফ্লাওয়ার নিয়ে কাজ করি। আপনাদের মধ্যে অনেকেই এই জিনিসটাকে ভালোবাসেন। অনেকেই আবার জানেন না, অনেকেই আবার বোঝেন না, অনেকেই আবার চিন্তা ভাবনা করেন যে আমরা কাজ করতে চাই, কিভাবে কাজ করব? বা আমরা বিজনেস করতে চাই, কিভাবে আমরা বিজনেস করব? তো বিজনেসের কথা আপনাদেরকে বলি। এই কথাটা বললে না আপনাদের মধ্যে অনেকেই আবার আমাকে সরাসরি কমেন্ট না, একদম সরাসরি ফোন করবেন। ফোন করে বলবেন, "ভাইয়া আপনাদের সাথে আমরা বিজনেস করতে চাই। আমাদের কিছু স্যাম্পল পাঠান। আমরা সেখান থেকে চয়েস করে আপনাদেরকে আমরা অর্ডার দিয়ে দিব।" আপনারা এমনভাবে কথা বলেন যে মনে হচ্ছে যে না আমি বিশাল বড় একটা অর্ডার পেয়ে যাবো, লাখ টাকা ইনকাম করে ফেলবো সেখান থেকে। আপনারা এমন সুন্দর কমেন্ট করেন। আপনাদেরকে কিছু স্যাম্পল দেখানোর পরে আপনারা এবার কস্টিং এ আসেন যে এবার দামটা বলেন। দাম শুনে আপনারা এত পরিমাণে মানে কি বলবো যে এত মাথা গরম হয়ে যায় আপনাদেরকে আর কি বলবো আর কি। তো যাই হোক যারা জানেন না তারা উল্টাপাল্টা কথা বলতে আসবেন। যারা মানে মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা করেন তারা এরকম মানে কথাবার্তা বলেন সেটা আমরা বুঝতে পারি। সেটা আপনাদের কথা বলার ধরন দেখলেই বোঝা যায় যে কে কতটা কাজের মানুষ। হুম? তো কস্টিং বেশি হলে আপনারা ভালো করে বলতে পারেন যে ভাইয়া এটা কেন কস্টিং আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া এটা কস্টিংটা কেন বেশি সেটা আমাকে একটু বলেন যে কি জিনিস আপনারা ইউজ করছেন আমরা কিন্তু বলবো আমরা কিন্তু কখনো কিন্তু কিছু কারোর সাথে খারাপ বিহেভ করি না বাট আপনারা কিন্তু আমাদের মানে আমাদের সাথে কি করতে চান আমরা নিজেও জানি না আপনারা কি চান যে আমাদের পুরো কারখানাটা আপনাদেরকে ফ্রিতে আমরা গিফট করে দেই এটা চাচ্ছেন নাকি আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন কোনটা যাচ্ছেন আপনারা বলেন শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নাই তো যাই হোক অনেক কিছু বলবো আপনাদের সাথে অনেক কিছু বলার আছে তো যাই হোক স্মৃতির পাতায় ধরে রাখার জন্য আবার নতুন আরেকটা ভিডিও চালু করলাম আর কি যে এই সময়টা আমরা আসলে পাবো না এই যে এতগুলা মানুষ নিয়ে আমরা কাজ করতাম কাজ করি তো সেই মানুষগুলো একটা একটা করে সবাই চলে গেছে কিছুক্ষণ আগে দেখলেন রুনা একজনকে ভিডিও কলে দেখাচ্ছিল ওটা হচ্ছে ফাহিমা ফাহিমা বলতেছে যে রুনা আমার একটু প্রোডাক্ট গুলা দেখা অনেক দিন ধরে দেখি না খুব মিস করি তো সেটা ভিডিও কলে দেখানো হচ্ছে আর কি আর এদিকে খালা বসে গেছে হচ্ছে মেরুন পাতা কাটার জন্য আর কি যে মেরুন পাতাগুলা রং করা হয়েছিল সেদিন আপনারা দেখছেন এগুলা দিয়ে বাঁশ সাজানো হবে ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব দেখবেন যে আমাদের এখানে যা দেখবেন সম্পূর্ণ ন্যাচারাল জিনিস আমার ন্যাচারাল জিনিসগুলো না বেশি ভালো লাগে আমার অনেকেই বলেন যে ভাইয়া একটু কালারফুল করতে পারেন না কালারফুল হলে ভালো হয় দেখেন কালারফুল আছে সবাই কি সবারই সবকিছু ভাল লাগে না কিন্তু আমাদের এখানে আমাদের যে জিনিসগুলা এখানে না একদম মানে টকটকা লাল টকটকা মানে একদম খুব একটা রংচঙা জিনিস না এখানে চলে না সত্যি কথা যেটা আর আমার হচ্ছে যে আমি এখানে যে কাজ করি আমার মানে ন্যাচারাল জিনিসগুলো আমার এত পরিমাণে ভালো লাগে আর আমাদের অফিসে দেখবেন ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে ন্যাচারাল কালার একদম খুব একটা রংচঙা তেমন কিছু না রংচঙার মধ্যে দেখবেন হচ্ছে যে আমাদের কালার গার্ডেন যেটা আছে ওটা একটু রংচঙা বাট ওটা অর্ডার তেমন একটা হয় না আর ওটা আমরা করতেও চাই না খুব ঝামেলা লাগে আর এই যে ভুট্টার খোসাটা এই কালারটা একটা গল্প আছে এই কালারটা রং করার পিছনে একটা কারণও আছে এত ভুট্টার খোসা আমরা কিনি মানে 50 বস্তা 60 বস্তা 100 বস্তা ভুট্টা পাতা কিনা হয় আমাদের তো ভুট্টা পাতার মধ্যে যে সাদা কালার যেই ভুট্টা পাতাটা একদম সাদা থাকে সেগুলা দিয়ে আমরা কাজ করি আর কিছু থাকে হচ্ছে উপরের অংশ সেগুলা অনেকটা দেখতে কালচে একটু হলদে টাইপের তো ওগুলা দিয়ে তো আর কাজ করা যায় না ওগুলা ফেলে দিতে হয় তো মাথায় একটা আইডিয়া আসলো যে এত টাকার ভুট্টার খোসা কিনে যদি আমরা ফেলে দিতে হয় তাহলে তো ব্যবসায় লাল বাতি জ্বলবে কি করা যায় তো চিন্তা করলাম যে যেটা লাল হয়ে যায় যেটা একটু কালো হয়ে যায় সেগুলো তো আমরা রং করে কাজ করতে পারি তো সেটা কি রং করা যায় সেটা অন্য কোনো রং তো করাই যাবে না হয় কালো করা যাবে নয়তো মেরুন কালার করা যাবে তো সেই চিন্তা ভাবনা করে মেরুন কালার করা তো মেরুন কালার করার পরে এত জিনিস ফেলে দিব তার চেয়ে ভালো আমরা মেরুন কালারটা করে ফেলি তো মেরুন কালারটা করার পরে এখন আবার হয় কি যে যত ভুট্টা পাতা কিনি সবগুলাই সাদা আসে এখন আর নষ্ট পাতা হয় না তেমন একটা তখন কি করা যায় তখন এই যে ভালো ভালো ভুট্টা পাতার যে বস্তাগুলো আছে এগুলো বের করে এবার চুলার মধ্যে চড়াই দেওয়া হয়
এটা রান্না হোক, কালার হোক, তারপর আমরা কাজ করবো আর কি। ব্যাপারটা হয়ে গেছে এরকম আর কি। আর আরং আর্টের প্রোডাক্টের জন্য আমাদের কিছু প্রোডাক্ট রেডি হচ্ছে আর কি। এই যে কসমস যেটা, এটা হচ্ছে যে সিঙ্গেল করে নেওয়া হয় আর কি। তো এক একটা প্রোডাক্ট আপনার 8 টাকা করে পিস পড়ে, এক একটা ফুল 8 টাকা করে পিস পড়ে। তার কারণ হচ্ছে যে এই যে দেখেন, এই যে শোলা যেটা একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে আসে, যে সাদা অংশটা মাঝখানে যে সেন্টারটা দেখতেছেন, এটা ইন্ডিয়া থেকে আসে। তারপর জিআই তার আছে, তার পেঁচানো বাকি আছে। তো সবগুলাই প্রসেসিং করে 8 টাকা, আমার মনে হয় যে কস্টিংটা খুব কম হয়ে যায়। তো সেটাও দেখতেছি যে এখন বেশ ভালোই সেল হচ্ছে আর কি, মানুষ কিনে নিচ্ছে। কেন কিনে নিচ্ছে সেটা আমি জানি না, মনে হয় যে এই যে রোনার মাথায় যে দিয়ে দিলাম, আমার মনে হয় যে অনেক মেয়েরা এরকম করে স্বাস্থ্য ভালোবাসে আর কি। আর এই যে হচ্ছে আমাদের যে একটা ওয়াল হ্যাং যেটা আছে, তো এটাও আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট। আমার খুব বেশ ভালোই লাগে আর কি। ন্যাচারাল জিনিস যা যা দেখবেন আমাদের অফিসে, সম্পূর্ণটাই আমার হাতের কাজ, আমার ডিজাইন করা। তো কার কাছে কেমন লাগে জানি না, আমাদের কাস্টমাররা যে ভালোবাসে, কাস্টমাররা যে কিনে নেয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর প্রত্যেক মাসে তো আমাদের প্রোডাক্টের অর্ডার থাকতেছে, আপনারা যারা নিয়মিত দেখতেছেন একই জিনিস কিন্তু আমরা কাজ করতেছি। আপনারা অনেকেই বলেন যে ভাইয়া নতুন কিছু করতে পারেন না, নতুন কোনো আইটেম আনতে পারেন না। নতুন কিছু করতে পারি, দেখেন চাইলে আমি 1000টা স্যাম্পল অ্যাপ্রুভ করতে পারি, কিন্তু আমি করি না। তার কারণ কি জানেন, মানে একটা স্যাম্পল অ্যাপ্রুভ হইলে শুধু যে স্যাম্পলটা অ্যাপ্রুভ হয়ে গেল এমনটা কিন্তু না, বিষয়টা এতটা সহজ না। একটা স্যাম্পল অ্যাপ্রুভ হইলে কমের পক্ষে 3টা মাস ওটার প্রসেসিং এর মধ্যে দিয়ে নিয়ে এসে তারপর রেগুলার করতে হয়। তো যাই হোক, ওটা আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে তেমন আর ওই সব গল্প করলাম না। আর এই যে চটের ফুলগুলা দেখতেছেন, এগুলা দিয়েও আমরা ফুল তৈরি করব, এগুলা দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা কি তৈরি করি। ইনশাল্লাহ আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তোবা দেখছেন যে এটা আমরা একবার কাজ করেছিলাম, বাট আবার আমরা কাজ করব ইনশাল্লাহ। একটু একটু করে রেডি করার চেষ্টা করতেছি। আমাদের এই প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমাদের অফিসে একটু রিপেয়ারের কাজ আছে, ওগুলা কমপ্লিট করে আমরা আবার নতুন ভাবে, নতুন রূপে ফিরে আসবো আপনাদের মধ্যে, এবং নতুন নতুন কিছু কাজ নিয়ে আসবো। আর এই যে এটা তো আপনারা এত পরিমাণে ভালোবাসা দেন, এত পরিমাণে ভালোবাসেন, যা কি বলবো আর। আমার কাছে বেশ ভালো লাগে। এই যে বলি না, ন্যাচারাল কালার গুলো আমার খুব ভালো লাগে। আর হালকা এই যে লাইট পিঙ্ক কালার, এটা আমার খুব ভালো লাগে। যত হালকা ফুলকা কালার আছে এগুলো আমার বেশি ভালো লাগে। খুব একটা রং চঙা জিনিস আমার একদমই পছন্দ না, আর আমার ভালোও লাগে না। ন্যাচারাল জিনিসটা দেখেন, মাটির পটটা কি সুন্দর লাগতেছে না? এটা মনে হচ্ছে যে একদম সিরামিক্স, ওরকম লাগতেছে না? বার্নিশ করার পরে জিনিসটা এত পরিমাণে ভালো লাগে যা আর বলার মতো না। এটা যখন আমরা কালার করতাম, একদম সাদা রং করতাম, তখনও জিনিসটা বেশ ভালো লাগতো আর কি। তবে সাদা রং করাটা মানে একটু সময়ের ব্যাপার। তারপর হচ্ছে লোকজন খুবই কম দেখতেছেন আপনারা, তো খুব ঝামেলা হয় আর কি। আর একদিন রং করে রাখার পরে সেটা একদিনের রঙে আর হয় না, 2-3 দিন ওটাকে একটার পর একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয় আর কি। একদম নিট এন্ড ক্লিন করতে হলে একটু সময় লাগে। তো এত সময় তো আমাদের হাতে নাই, আমাদের হাতে সময় খুবই কম আর কি। আর এই যে রেনু নিয়ে বসে গেছি, একটা একটা করে রেনু লাগানো হচ্ছে আর কি। এর এখন বক্সে চলে যাবে, শুধু প্রাইস ট্যাগ লাগানো হবে, দেন তারপরে এটা বক্সে চলে যাবে। আপনাদের মধ্যে যদি কোনো কমেন্ট থাকে যে আমরা কিভাবে কাজটা করলে ভালো হয়, আপন মানুষ হিসেবে যদি পারেন, একটু আপন মানুষ হিসেবে একটু কথা বললেন, একটু আমাদের ভুল হলে সেটা একটু ধরাই দিয়েন। কারণ আমি বলবো যে মানে আমি এখনো নতুন, আমি যে খুব একটা ভালো পারি তাও আমি বলবো না, আমি খুব নতুন। তো আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের মধ্যে যদি কোনো মতামত থাকে ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে, সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পুরোনো ভিডিওতে, চাইলে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আজকে আর কথা তেমন একটা বাড়াবো না, কারণ আজকে প্রচুর পরিমাণে কাজের চাপ। এগুলাকে প্রাইস ট্যাগ লাগাতে হবে, এগুলাকে বক্স বন্দি করতে হবে, তো বিশাল কাজের ব্যাপার স্যাপার আর কি। তো যাই হোক, আমার যেহেতু রেনু লাগানো শেষ হয়ে গেছে, তো এখন প্রাইস ট্যাগ লাগাই এগুলাকে বক্সে ভরে ফেলবো আর কি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করবো না, কারণ এর আগে আপনাদেরকে আমরা প্রাইস ট্যাগ দেখাইছিলাম যে এটার কস্টিংটা কত আসলে। আমাদের পুরোনো ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকে আর কোনো কথা বলবো না। এই 3-4টা ডালা আমি আর আমাদের যে আছে পিয়া আছে, দুজনে মিলেই শেষ করব। তো যাই হোক, সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।